ওই যে আমার হানিফ বেটা আসতেছে না, আজকে যে আমার কপালে কি আছে আল্লাহই জানে। আব্বা কোনে গেল? হুমন্দির সাল আজকে যদি পাইলাম নি, কি যে করলাম নি, হুমন্দির সাল করলে ঘটক বলে আসবি। হ্যাঁ কবে আসবি? আমার যে গেরাটা উঠছে এই গেরাটা তো আব্বা আজ কত বছর দেখা গেছে বিয়ে হারাবো বিয়ে হারাবো বিয়ে হারাবো। আমার ধারে গুনি পেকে গেছে, খোঁচা খোঁচা হয়ে গেছে। ও মুনা শেপালির বেটা গারে বিয়ে হারালো, গারে বিয়ে হারালো, আর আমার কেউ কিছু হারে না। আব্বা কোলে আজকে তো কি করবো ওই হুমন্দির সালে পালিয়ে একবারে করে শেষ করে দেবো খোলাবি। আমি গেলাম, আমার বিয়ের গেরা উঠে গেল, আপনি বিয়ে হারাম না। হ্যাঁ এই এই রোজাটো গেল, 19টা রোজা গেল, 19টা রোজা গেল। আপনি বললেন যে 30টা রোজা থাকলে পারে ঈদের পরেই আপনি আমাকে বিয়ে হারাবেন। আপনি তো বিয়ে হারান না কেন? আমি তো বউ দেখতেইছি বাবা। কবে দেখতেছেন? এই তো তোমাকে আমি রোজার ঈদের পরেই আমি তোমাকে বিয়ে করা দেবো। কোন জায়গায় দেখছেন? গটকালি ঘটক এই তো আমি ঘটকের হাতে কথা কইতেছি। যান ঘটকের কাছে তাড়াতাড়ি যান। ঘটকের হাতে কথা কইতেছি, ঘটক শিওর হয়ে গেছে, মিয়াও আমাকে দেখাইছে, তোমাকে আমি মিয়াও দেখাবো। মেয়েকে বা খাটো না নম্বা না সরা? মিয়া সুন্দর মেয়েই দেখাইছে। সুন্দর মেয়েকে দেখাইবে না? তোমার হাতে যাতে সেট হয় সেই মেয়েই দেখাইছে। আচ্ছা, তা আপনারা কি যাবেন কবে? এই তো ঈদের পরের দিনই যাবো। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি এই কথা কন দেখছেন, আর যদি বিয়ে যদি না হারান আব্বা, তাহলে করে আমি ঘরের করে বেড়া চুরা করে ভেঙে চুরে শেষ করে এখন মানুষ মানলো আপনি যাবেন। বেটা বিয়ে বেড়াটা আর ভাঙিও না বেটা, আমি বউ দেখতেছি তোমার লাগে। কবে দেখবেন আপনি? আপনি আমি এখনই ঘরের কাছে যাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের বিয়ের দাওয়াত হলো। ঈদের কয়েকদিন পরেই আপনারা চলে আসেন সেই হানিফ পাটোয়ারি বিশ্বের।